কানের কাছে গিয়ে আস্তে করে কথা বলতেন, বলেন সুবহানাল্লাহ। আমরা চলাফেরা করলাম, পায়ের শব্দ জোরে জোরে করেছি, কণ্ঠের শব্দ জোরে জোরে করেছি, আমরা যেভাবে চলেছি, কিন্তু মদিনার জমিনা যাবে না। সেখানে আদবের সাথে খুশু নিয়ে রাসূলুল্লাহের কানে এই আওয়াজটা বুঝবে, এই কথাটি ভেবে আমরা এভাবে চলবো ইনশাআল্লাহ বলি। শয়তান অসহসা দেবে, শয়তানের প্ররোচনায় তার সামনে ঘড়ির টাওয়ার, এটা হলো এখান থেকে জেদ্দা স্টেশন। এখান থেকে মদিনা এই দীর্ঘ পথ অতিক্রম করার আবাল বৃদ্ধ বনিতা শিশু সকলেই দলকে রিসিভ করেছিলেন, বলেছিলেন তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা। 28 কিলোমিটার দূর থেকে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিসিভ করে সেই কোবা পল্লীতে গিয়ে অবস্থান করেছিলেন। সকলেই যেন মরিয়া হয়ে গিয়েছিলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমি পাইতাম কত না আমার ভালো হতো, কত সৌভাগ্যশালী হতে পারতাম। সবাই বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আপনি মেহমান হন।